তিনটা আমল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের পূর্বে বেশি বেশি করেছেন। সেই আমলগুলি আপনাদেরকে স্মরণ করাই দিতেছি। আপনাদের সামনে সেই আমলগুলি আমি আলোচনা করতেছি, যেন আমাদের মধ্যে সেই আমলগুলি আইসা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যে আল্লাহ পাকের মেহেরবানিতে অতীতের ন্যায় আজও জুমার দিনে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সমূহে আপনাদের অতি পরিচিত সূরা সূরাতুন নাস, এই সূরার শেষের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা নাযিল করেছেন। মহান রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালামকে কিছু আমলের কথা, কিছু জিকিরের কথা নির্দেশ দেন। নবী গো, এখন থেকে আপনি এই আমলগুলি করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাসাব্বিহ শব্দের অর্থ হলো আপনি তাসবিহ করতে থাকেন, সুবহানাল্লাহ করতে থাকেন। এখানে তাসবিহ দ্বারা সুবহানাল্লাহ পড়া। নবী আপনি ফাসাব্বিহ সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করি। সুবহানাল্লাহর অর্থ কি? আমি আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করতেছি। আল্লাহ পাকের কোনো ত্রুটি নাই, আল্লাহ পাকের কোনো দোষ নাই। আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে, দোষ থেকে পবিত্র। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বললেন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। তিনটা আমলের কথা আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে বলতেছেন, এখন থেকে বেশি বেশি এই আমলগুলি করবেন। হাদিসে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই আয়াত নাযিল হওয়ার পর নবী আলাইহিস সালামকে দুইটা তুর একসাথে করতে দেখিনি। সব সময় নবী আলাইহিস সালামের জবান থেকে ফিস ফিস শব্দ বের হতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর হাবিব, সদা সর্বদা আপনার মুখ থেকে ফিস ফিস শব্দ বের হয়। কিসের আওয়াজ? আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যে আওয়াজটা শুনতে পাইতেছ সেটা হলো আমার মাওলার জিকির। সুবহানাল্লাহ, আমার মাওলার, আমি আমার রবের জিকির করতেছি। যেহেতু আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে সম্বোধন করে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও নবী আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ পাক যেহেতু আমাকে এই তিনটা আমলের কথা বলেছেন, এতে করে আমি বুঝতে পেরেছি এই আমলটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, আল্লাহ পাকের কাছে খুব দামি আমল, আল্লাহ পাকের কাছে খুব পছন্দনীয় আমল। তিনটা আমল, কোন তিনটা বলেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাম এই আমল শুরু করেছেন আয়াতে কারিমা নাযিল হওয়ার পর 3 মাসের কাছাকাছি সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী আলাইহিস সালাম আর বেশি দিন দুনিয়াতে থাকেন নাই। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরার আয়াতে কারিমা, এই সূরার দুইটা নাম। কয়টা নাম? দুইটা নাম। একটা হলো সূরাতুন নাসর, আর একটা হলো সূরাতুত তাওবীহ। একই সূরার নাম দুইটা। কয়টা নাম? দুইটা নাম। সূরাতুন নাসর এর অর্থ হলো সাহায্যের সূরা। নাসরুন আরবিতে বলা হয় সাহায্য করা। যেহেতু এই সূরার মধ্যে ফতে মক্কার কথা আছে, মক্কা বিজয়ের কথা আছে, আল্লাহ পাকের সাহায্য আসবে এই কথা এই সূরার মধ্যে আছে। সাহায্যের আরবি হলো নাসর। এই নাসর শব্দকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাসর। এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওবীহ। তাওবীহ শব্দের অর্থ হলো বিদায় নেওয়া, বিদায় করে দেওয়া। এই সূরা নবী আলাইহিস সালামকে বিদায় করে দিবেন। নবী আলাইহিস সালাম আর দুনিয়াতে থাকবেন না। নবী আলাইহিস সালামের হায়াত প্রায় শেষের দিকে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে। আমরা দুর্বল হয়ে গেছি। আমরা উপস্থিতি লক্ষ্য করলে বোঝা যায় এখানে বেশিরভাগ আমরা মুরব্বিয়ান উপস্থিত হয়েছি। আমাদের হায়াত শেষের দিকে, সময় শেষ প্রান্তে। আমাদের এই আমলগুলি করতে হবে, যে আমল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হায়াতের শেষ দিকে করেছেন। আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, আল্লাহ পাকের কাছে খুব মর্যাদা এই আমলের। আল্লাহ পাক এই আমলগুলি খুব বেশি পছন্দ করেন। যেই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগ পর্যন্ত দুইটা ঠোঁটকে একসাথে করেন নাই। ফিস ফিস শব্দ বের হইতো মাওলার জিকিরের। আর সেই জিকিরগুলি ছিল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন কালিমাতান, দুইটা শব্দ আছে, জবানে হালকা, পড়তে কষ্ট হয় না। হাফিফাতানি আলাল লিসান,
সাকিলাতান ফিল মিজান, নেকি বদি ওজনের পাল্লায় বড় বাড়ি, বড় ওজন, পড়তে সহজ, জবানে হালকা। হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, জবানে হালকা, মিজানে বড় ভারী। আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, সর্বশেষ হাদিস। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মাওলার কাছে, আমার মালিকের কাছে, আমার রবের কাছে বড় প্রিয়, বড় দামি আমল, মিজানে নেকি বদির পাল্লাই যখন ওজন দেওয়া হবে বড় ভারী হয়ে যাবে, বড় ওজনী হয়ে যাবে। পড়তে কঠিন হয় না, পড়তে সহজ লাগে, জবানে বড় হালকা। এই দুইটা আমল কি, দুইটা শব্দ কি? এই দুইটা শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করলাম। বান্দা যখন আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ পাকের কোনো দোষ নাই, আল্লাহ পাকের কোনো ত্রুটি নাই, আল্লাহ পাক সমস্ত ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, এই ঘোষণা বান্দা যখন দেয়, আল্লাহ খুশি হইয়া বান্দাকেও ত্রুটি মুক্ত করে দেন, দোষ মুক্ত করে দেন। আল্লাহ কয়, বান্দা তুমি জবানে স্বীকার করছো আমি পবিত্র, তুমি স্বীকার করলো আমি পবিত্র, স্বীকার না করলো আমি পবিত্র, তুমি বললো আমি পবিত্র, তুমি না বললো আমি পবিত্র, আমি ত্রুটি মুক্ত, দোষ মুক্ত। বান্দা তুমি যখন স্বীকার করতেছো, তোমারে আমি আল্লাহ সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেটা আমার মাওলার জিকির। এই জিকিরের দ্বারা আমার মালিক, আমার মাওলা আমার প্রতি খুশি হয়ে যাবে, আমাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিবেন, আমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিবেন। কোন আল্লাহর বান্দা পবিত্র না হয়ে যদি কবরে যায়, কেউ বাঁচতে পারবে না। পবিত্র হয়ে কবরে যাইতে হবে, তওবা করে কবরে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার যদিও কোনো গুনাহ নাই, যদিও কোনো আপনার অন্যায় অপরাধ নাই, আপনার কোনো সীমা লঙ্ঘন কখনো হয় নাই, আমি আল্লাহ নারাজ হয়ে যাব, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব, এমন কোনো কাজ আপনি করেন নাই। তারপরও ইস্তেগফার করতে থাকেন, আমার কাছে মাফ চাইতে থাকেন, কারণ আপনার এই আমলকে আপনার উম্মত অনুসরণ করবে। আপনার উম্মত অনুসরণ করার জন্য আমি আল্লাহ বলতেছি, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি সুবহানাল্লাহ করেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ করতে থাকেন। তিনটা আমল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের পূর্বে বেশি বেশি করেছেন। সেই আমলগুলি আপনাদেরকে স্মরণ করাই দিতেছি। আপনাদের সামনে সেই আমলগুলি আমি আলোচনা করতেছি, যেন আমাদের মধ্যে সেই আমলগুলি আইসা যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কমপক্ষে দৈনিক 70 বার ইস্তেগফার করেছেন, কমপক্ষে 70 বার ইস্তেগফার।